সিলেটের চা বাগানে মানুষের বা পর্যটকদের উপচে পড়া ভিড়। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে লাক্কাতুরা চা বাগান সেখানে, এবং আজকে আপনারা জানেন যে ঈদের চতুর্থ দিন, এবং চতুর্থ দিনে এসেও কিন্তু এই যে বাগান যেটি রয়েছে সেখানে কিন্তু পর্যটক বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, এবং মানুষের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে মুখরিত সিলেটের যে চা বাগান যেটি রয়েছে। আমরা এখানে যারা ঘুরতে এসেছেন ওনাদের সাথে একটু কথা বলবো এবং কেমন লাগছে তাদের সেই অনুভূতিটুকু জানার চেষ্টা করবো। দেখার জন্য আজকে এখানে আইছি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে আপনাদের? অনেক ভালো লাগছে, প্রচুর মানুষ কিন্তু অনেক সিলেট অনেক সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক মানুষ, খুব ভালো লাগছে। অনেক ভালো লাগছে বিকেলের যে অনেক সময়টা। ডিস্ট্রিক্টে এই মানুষ এখানে দেখার জন্য, চার বাগান দেখার জন্য আমাদের সিলেটে আসছে। আচ্ছা, আপনি প্রবাসে ছিলেন, প্রবাসে থাকাকালীন সময় কিন্তু অনেক জিনিস সিলেটে মিস করে থাকেন, সেই সময় একটু বলতেন যদি। অনেক জিনিস মিস করি, তখন আজকে নিজে দেখে এগুলা অনেক অনেক ভালো লাগে। অনেক ভালো জি। লাগছে। ধন্যবাদ জানাচ্ছি ভাই। আসলে প্রবাসী ভাইরা রেভিডেন্স যোদ্ধা যারা আমরা সব সময় তাদেরকে রেসপেক্ট করি, এবং সিলেটের চা বাগান বাংলাদেশ এবং বিশ্বের দরবারে কিন্তু একটি সুনাম অর্জন করেছে ইতিমধ্যে। কিন্তু আপনারা জানেন যে দুটি পাতা এবং একটি কুড়ির নগরী, এবং এর মধ্যে কিন্তু রয়েছেন টিকটক যারা করছেন, তারাও কিন্তু এখানে খুবই ব্যস্ততম সময় পার করছেন এই মুহূর্তে দেখছি আমরা। এবং ডিএসএলআর ক্যামেরা নিয়ে অনেকেই কিন্তু এখানে ছবি তুলছেন এবং ক্যামেরাবন্দি করে রাখছেন তাদের সেই স্মৃতিগুলা, কিন্তু একটু স্মৃতি ধরে রাখার জন্য চেষ্টা করছেন। আজকে ঈদের চতুর্থ দিন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে একটু দেখানোর চেষ্টা করবো আমরা। ঘুরে ঘুরে কিন্তু মানুষ ঘুরছেন এবং সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছেন মানুষ, এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে এই পর্যটন নগরীতে কিন্তু এসেছেন। একটু আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই কোথা থেকে এসেছেন এবং একটু জানার চেষ্টা করবো কোথা থেকে এসেছেন, একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি চট্টগ্রাম থেকে এসেছি। চট্টগ্রাম, জি জি 13 আউলিয়ার দেশ বলা জি, হয়ে জি। থাকে, আমরা তো 360 আউলিয়ার দেশ। জি, জি। সিলেটে প্রথম, জি, সিলেটে ফার্স্ট। কেমন লাগছে এখানে এসে? জি, অপরূপ সুন্দর যে লীলাভূমি, আসলে ফিলিংস অনেক ভালো লাগতেছে। প্রত্যেকটা জায়গা আসলে ন্যাচারাল, এবং স্পেশালি এখানের মানুষজন আসলে অনেক ভালো এবং অনেক হেল্পফুল। আর বিশেষ করে দেখা যায় যে অনেকে কিছু প্রচলিত প্রবাদ আছে যে এখানে টুরিস্ট আসলে অনেক ঝামেলা হয় বা এরকম, আসলে ওরকম ব্যক্তিগত বিষয়ে কোনো কিছুই ফেস করি নাই এখনো। তার বদলে আসলে সহযোগিতা পেয়েছি। সাপোজ মনে করেন সিএনজি নর্মালি যে ভাড়াটা টুরিস্ট যদি বলতেছে যে ফার্স্ট টাইম আসতে দেখা যাচ্ছে 10 টাকা 20 টাকা কনসিডার করতেছে। তো সবকিছু মিলিয়ে আসলে ঈদের জন্য ভালো সিলেট একটা feel। অনেক ভালো একটা ফিলিংস, এবং ন্যাচারালি অনেক একটা ফিলিংস আসতেছে। সো থ্যাংক ইউ। চা বাগান দেখে কেমন লাগছে? গ্রিনের অপরূপ এক সমাহার। আসলে চা বাগান অনেক সুন্দর লাগছে, এবং ন্যাচারালি আসলে যেহেতু আমরা শহরে থাকি, ঈদ খোলায় বড় হয়েছে আসলে ইটপাটকেলের বাচ্চা, শহরে। জি জি জি, বাচ্চাদের আসলে এরকম খোলা পরিবেশ আসলে দেখা হয় না। সো মোটামুটি অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাবি, একটু শেয়ার করবেন আপনার ব্যক্তিগত অনুভূতি যদি বলতেন। কেমন লাগছে সিলেটে এসে? না থাকুনি। আচ্ছা, ধন্যবাদ। আসলে ভাই চট্টগ্রাম থেকে এসেছেন। আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মানুষ আসেন, যেহেতু আধ্যাত্মিক নগরী এবং পর্যটন নগরী হিসেবে খ্যাত পূর্ণভূমি সিলেটে আসলে প্রচুর মানুষ আমাদের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ভিউয়ার্সরা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আসলে বিকেলের এই মনোরম পরিবেশ এবং দুটি পাতা এবং একটি কুলির নগরী, বিকেলের চায়ের দৃশ্যটাই কিন্তু এখানে অপরূপ লাগছে, এবং হাজারো মানুষের উপস্থিতি সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই শহরে এসেছেন আধ্যাত্মিক নগরী এবং পর্যটন নগরীতে মানুষ ঘোরার জন্য, এবং ঘুরছেন অনেকেই কিন্তু। আসলে সব বয়সের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ভিউয়ার্সরা আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন, বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা পূর্ণভূমি সিলেট। আপনারা অনেকেই জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা এবং পর্যটন নগরী বা আধ্যাত্মিক নগরী হিসেবে কিন্তু খ্যাত এই সিলেট পূর্ণভূমি সিলেটে। বিশেষ করে ঈদের সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, এবং 12 মাস কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে অসংখ্য মানুষ। একজন বোনের সাথে আমরা কথা বলবো। আমরা একটু জানতে চাই কোথা থেকে এসেছেন? আমি সিলেটেই থাকি। সিলেট কোন জায়গা থেকে? এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে তো এবারে খান্দা আটিয়ে দিয়েছো? জি না সিএনজি করে আসা লাগছে। সিএনজি করে আটিয়ে দিলেন না? কেন হাইটা তো আসা যাবে না। এমনি নরমালি আইন নেই না, শুধু লাগিয়ে আইছেন স্পেশাল হিসেবে? মূলত হচ্ছে ওনারা মেহমানদের নিয়ে আসছি, আমরা এখানেই থাকি। মেহমান কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে আসছে আর জিনাইদা থেকে আসছে। ঝিনাইদহ? হ্যাঁ, ওই যে উনি নানু আসছে আমার জিনাইদা আম্মা থেকে। ঝিনাইদহ থেকে আপনি আসছে। কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে এসেছি, ঢাকা কোন জায়গা থেকে? মহাখালী থেকে। কেমন লাগছে এখানে এসে? জি, ইনশাআল্লাহ সবুজের ভালোই অপরূপ লাগছে। সমাহার। জি,
সবুজের একটা হ্যাঁ অপরূপ সমাহার বলতে অনেক হয়। ভালো লাগতেছে ইনশাল্লাহ। এই প্রথম সিলেটে না আরো 2-3 বার আসছি। থাকতে মন চায় সিলেটে? না আমার ঢাকাতেই ভালো লাগে। দেখেই যান না সিলেটে? না 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 আবার ঢাকাতে আসবেন? থাকবো। কোনো জি, সমস্যা আবার হয়েছে আসবো। এখানে আসা পর্যন্ত? না। না 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 এখানে আমি আরো 3 বার আসছি। আচ্ছা নানু, আপনার নানু না? নানু আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন লাগছে এখানে এসে সিলেটে? লাগছে আধ্যাত্মিক নগরী শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি সিলেট। এই প্রথম সিলেটে? জি জি এই প্রথম এই প্রথম? থেকে যান না সিলেটে নানু আমাদের না সাথে? হ্যাঁ না হ্যাঁ বাসায় দেবো আমার বাসা ঝিনেদা ঝিনাইদহ। জি চায়ের বাগান রয়েছে কিনা ঝিনাইদহে? না আমাদের হয়নি উনি মূলত এই যে চা বাগান দিকতেই আসছে। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? এখানে আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। যশোর। এখানে স্টে করছেন? জি। আচ্ছা, ধন্যবাদ, ফ্যামিলি নিয়ে এসেছেন, টাইম স্পেন্ড করেন বলেন। থ্যাংক ইউ। আসলে অনেকেই কিন্তু অনেকের আত্মীয় স্বজন নিয়ে এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকেও কিন্তু নিয়ে এসেছেন। একটু ভাইয়ের সাথে কথা বলবো, একটু জানতে চাই কোথা থেকে এসেছেন? সুবিধ বাজার থেকে। সুবিদ বাজার। কিলা লাগের ভাই এই কেন? ভালো লাগে সবে ঘুরাইটা এনজয় করা, তারা সবারও বেড়ানির একটা জায়গা আছে এখানে। প্রচুর মানুষ এরা দেশের বিভিন্ন প্রান্ত থাকে, কেউ টিকটক কররা, কেউ সেলফি মাররা। সিলেটের বাইরে থেকে প্রচুর মানুষ আইছেন, তারা ঘুরাইটা টিকটক করা, গান গাইটা, যার যেটা ভালো লাগে ভালো লাগে। আসলে ঈদের সময় যেহেতু আমরা পর্যটন নগরী, কিন্তু পর্যটনের সব স্পট কিন্তু ইতিমধ্যেই ফুলফিল। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তারা আমরা সিলেটের ব্যবহার দিকে খুবই ভালো লাগে। তারা এবং সিলেটকে বিশ্বের দরবারে বারবার রিপ্রেজেন্ট হচ্ছে তাদের মাধ্যমে। ধন্যবাদ। আসলে আরেকজন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আসলে ভাই আসসালামু আলাইকুম। আদাব। আদাব ভাই, কোথা থেকে এসেছেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা কোন জায়গা থেকে? ঢাকা সূত্রপুর থেকে। ভাবি আসুন, পরিবার নিয়ে আসছেন? সূত্রপুর থেকে আসছি। এই প্রথম সিলেটে? এই প্রথম সিলেটে আসছি। ঈদের জন্য? ঈদের জন্য আসছি। ঈদের পূজার ছুটিতে মধ্যে আসছি। আসা হয় না? পূজার মধ্যে আসা হয় না, ছুটি পাইছি আমি। ঈদের সময় একটু লম্বা ছুটি। লম্বা ছুটি পাই, এক সপ্তাহ। কেমন লাগছে এখানে এসে? সিলেট আসছি, সিলেটের প্রকৃতি অনেক সুন্দর লাগছে। চা বাগান ঘুরছি, অনেক প্রকৃতি অনেক ভালো লাগতেছে। তারপরে সাদা পাথর গেছি, সাদা পাথরও অনেক ভালো লাগছে। হিমছড়ি গেছি, অনেক ভালো লাগতেছে। সব জায়গায় প্রকৃতি অনেক ভালো আনন্দ। আসলে আমাদের যারা বাচ্চারা রয়েছে, আমরা ইটপাটকেলের শহরে কিন্তু বড় হয়েছি, বা তারাও কিন্তু ইটপাটকেলের শহরে হ্যাঁ। বড় হয়েছে। একটু মাইন্ড রিফ্রেশের জন্য কিন্তু আপনারা একটু ঘোরাঘুরার জন্য আসতেছি আমরা। অনেক বাচ্চারা অনেক আনন্দ পাইতেছে, মাইন্ডটা রিফ্রেশ হচ্ছে, ফ্রেশ হইতেছে, ঘোরাঘুরি করতেছে, খেলাধুলা করতে পারতেছে, অনেক এনজয় করতে পারতেছে। আঙ্কেল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা কোন জায়গা থেকে? দেশালি করছি। আচ্ছা, থেকে মেয়েও আসছে। গরিপুর গেছি। আমার মেয়েও আছে, খুব ভালো লাগছে, খুব এই আনন্দ প্রথম পাচ্ছি। সিলেটে এই প্রথম। থাকতে মন চায় সিলেটে? অবশ্যই থাকতে মন চায়। খুব ভালো। কাছে একটু তো জানতে চাই, থাকলে কোন ক্লাসে শান্তি। পড়েন, নামটা কি? আমি আবার ইন্টার ফাইনাল দিয়েছি, এখন অনার্সে ভর্তি। এই প্রথম সিলেটে? নাম প্রীতি। কেমন লাগছে? ভালো লাগছে, প্রকৃতিকে উপভোগ করছি, প্রকৃতি টানে ছুটে এসেছি। সিলেটে এসেছেন, আসেও জানি আমরা থাকবেন না, তারপর সিলেটবাসীর উদ্দেশ্যে কি বলে যাবেন? বলবো, কেমন লাগেছে যে আপনার? যেমনটা আছে প্রকৃতিকে যেন সেভাবেই সাজিয়ে রাখে, যেন দূর দূরান্ত থেকে মানুষ আসলে সেভাবে উপভোগ যেহেতু করতে পারে। পর্যটন নগরী আমাদের এই হ্যাঁ, এলাকাগুলো। এটাই। ধন্যবাদ, বেস্ট অফ লাক। আসলে অসংখ্য মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা ঘুরছেন, ঘুরে ঘুরে কিন্তু তাদের পরিবারের সাথে সময় পার করছেন এবং খুবই সুন্দর একটি সময় কিন্তু তারা পার করছেন, উপভোগ করছেন ঈদের এই সময়টুকু। বুঝাই বলতে পারবো না একটু। সো এটাই। আসলে সবুজের অপরূপ এক লীলাভূমি যেটাকে বলা যায়, এবং বিকেলের লাক্কাতুলা চা বাগানে হাজারো মানুষের উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ছোট ছোট সোনামণিরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। ঈদকে ভাগাভাগি করছে, ঈদের আনন্দকে ভাগাভাগি করছে। সর্বশ্রেণীর মানুষ, সর্ববয়সের মানুষ এখানে কিন্তু একত্রিত হয়েছেন এবং ঈদ ভাই আমার ক্যামেরাটা আলী আমার ক্যামেরাটা ঈদকে ভাগাভাগি করছেন। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম। কোথা থেকে এসেছেন ভাই? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? জি। ঢাকা কোন জায়গা থেকে? ঢাকা খিলগাঁও থেকে। খিলগাঁও। এই প্রথম সিলেটে? না না, সিলেটে অনেক আগে আসছি। কেমন লাগছে এখানে বিকেলের এই খুবই মনোরম ভালো পরিবেশ লাগতেছে, দেখে? খুবই ভালো লাগতেছে। আসলে প্রত্যেকটাই মানুষ কিন্তু যেহেতু পর্যটন নগরী আমাদের এই প্রাণের সিলেট, সেজন্য কিন্তু তারা বলছেন যে পর্যটন নগরী যেন ভালো থাকে এবং মানুষ যেন বারবার কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেন ঘুরতে এসে কোনো দুর্নাম না হয় সেই আশা এবং প্রত্যাশা রাখছেন। একজন চাচার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছেন চাচা? ঢাকা ঢাকা কোন জায়গা? খিলগাঁও। ঢাকা খিলগাঁও থেকে। কতজন এসেছেন আপনারা একসাথে? আমরা টোটাল আসছি 12 জন। 12 জন। আমার ফ্যামিলি। তাদের সাথে ফুল ফ্যামিলি? জি, কেমন আমার লাগছে ফ্যামিলি, আমার এখানে ছোট এসে? ভাইয়ের ফ্যামিলি, আমার ভাতিজি আসছে ইন্ডিয়া থেকে, ও আসছে ভারত থেকে। কেমন লাগছে এখানে খুব এসে? ভালো লাগতেছে। এই খুব প্রথম ভালো। সিলেটে? না, এর আগে আসছিলাম, এখানে আসি নাই, তবে জাফলং গেছিলাম এর আগে।
খুব 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 ভালো লাগছে, অপরূপ এক খুব লীলাভূমি। হ্যাঁ খুব খুব ভালো লাগতেছে, খুব মুক্ত বাতাস, খুব ভালো পরিবেশও ভালো, আপনার সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো। হ্যাঁ, আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে অসংখ্য মানুষ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। তারা আসলে এই সময়টা কিন্তু টাইম স্পেন্ড করছেন, যেহেতু ঈদের সময় সেজন্য ছুটি অনেক লম্বা হয় এবং সেজন্য ছুটি অফ রেখে কিন্তু তারা ছুটির জন্যই কিন্তু এখানে এসেছেন এবং প্রচুর মানুষের উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং টিকটক যারা করছেন, টিকটকার যারা রয়েছেন তারাও কিন্তু প্রচুর এসেছেন। ভাই সাথে একটু কথা বলুন। আমাদের টিকটকার সবাই টিকটক, আমি নিজেও টিকটক করি। ভাই আমি নার্ভাস, আপনি কোথা থেকে এসেছেন? আমি লোকাল এখানে কোন জায়গার? চৌকি দিকে দিকে চকি দিকে দিয়া আল্লাহ, আমার মায়ার ভাই চকি দিকে আমার বাড়ি। কিলা লাগের ভাই কেন আইয়া? তো ভাই রোজ একবার আইয়া আমরা আজকে তো মানুষ আর মানুষ ফুরিন দেখি আইয়া ভাই, রোজ একবার ফুরিন আইয়া দেখি আমরা, এটা সব বিশেষ করে কোনো দিন না, আমরা ডেইলি ডেইলি আমরা এক্সট্রা কিছু না, ফুরিন দেবার লাগে প্রতিদিন। কেমন উপস্থিতি থাকে? শুক্রবারে কিলা থাকে? ফ্রাইডে শুক্রবারে কিলা তো ভাই নরমালি তো সবার ছুটির দিন বেশি থাকে, আজকের থেকে আরো বেশি থাকে এমনি ফ্রাইডে। টিকটক উকটক করুন নি তো ভাই লাইকি করে ভাই, লাইকি ও তো টিকটক ফলোয়ার কত আপনার? আমার নেই, আমার কোনো টিকটক পেজ নাই, আইডি নাই, লাইকি আছে? লাইকে কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নেই, এমনি দেখা তাই। এমনি দেখা আমরা ঘুরে ঘুরে চায়ের বাগান দেখাচ্ছি এবং মানুষের সাথে কথা বলছি। হ্যাঁ, কথা বলতে চাও কি? এদিকে আসো ভাইয়া। হ্যাঁ, টিকটক করছো? জি, আচ্ছা, আমি টিকটক করি। নাম কি টিকটকের পেজের? শাহান আহমেদ। ফলোয়ার কত? ফলো আছে 500। নিউ, এটা নিউ আইডি, আরেকটা হ্যাক হয়ে গেছে। টিকটকে মূলত কি ধরনের ভিডিও বানাও? আমি ভিডিও বানাই, স্লো মোড দিয়ে বানাই বা আরেক প্রেমের বিষয়ে অনেক কিছু কি হয় টিকটকে ভিডিও বানিয়ে কি হয়? বানিয়ে অনেকের কাছে আমি জনপ্রিয় হই আর কি, ফেমাস হই। তার উদ্দেশ্যেই মূলত। জি, জি জি, এটাই। তো টিকটক চলে। আর কোন জায়গা থেকে আসছে? আমরা এসেছি, আমরা চৌকি দিকে, আমাদের বাসা এই পাশে। পড়াশোনা করো? জি, পড়াশোনা। কোন ক্লাসে? আমরা এইটা পড়ি, ক্লাস 8 এ। ক্লাস 8। ধন্যবাদ। প্রেম আসেনি? জি না, চলে যাও, টিকটকও বাজি দিব আখতার। ধন্যবাদ। আয়ো। বিকেলের অপরূপ এক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এবং অপরূপ এক লীলাভূমি, সবুজে বেষ্টিত আমাদের এই পূর্ণভূমি সিলেট এবং দুটি পাতা এবং একটি কুড়ির নগরী যেটাকে বলা হয়। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে লাক্ষাতুরা চা বাগান। আপনারা জানেন যে সিলেট মহানগরী বা সিলেট মূলত পর্যটন নগরী হিসেবে পরিচিত, যেহেতু সিলেটের বিভিন্ন পর্যটক এলাকা রয়েছে, কিন্তু বিশেষ করে সিলেট মহানগরীতে আসলে তেমন একটা পর্যটক স্পট নেই যেখানে আসলে মানুষ যারা আছেন বা পরিবারকে সাথে নিয়ে এসে সময় কাটাতে পারেন, এরকম কোনো স্বস্তির জায়গা তেমন একটা নেই। যদিও বর্তমান সময়ে একমাত্র আসলে এই চা বাগানই হচ্ছে সর্বশেষ ভরসা। তো এখানে আসলে যে সাপ্তাহিক ছুটির দিন বলেন বা ঈদের যে ছুটির দিন যেগুলো আছে, সেই দিনগুলিতে কিন্তু মানুষ আসেন। তার পাশাপাশি কিন্তু বাইরের যারা মানুষ আছেন, বিশেষ করে ঢাকা থেকে, আজকে আমরা দেখলাম যে অনেকেই কিন্তু ঢাকা থেকে এসেছেন। তো সবাই আসলে সিলেটের সুনাম করছেন, সিলেটের এই যে জায়গা, এই জায়গারও সুনাম করে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে অনেক ভালো লেগেছে। তো আমরাও চাই সিলেটের মানুষ যারা আছেন তারা কিন্তু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, কোথা থেকে এসেছেন একটু শুনতে চাই বা জানতে চাই, কোথা থেকে এসেছেন? আমি কিন্তু সিলেটেরই। সিলেট? আমি হ্যাঁ জি, আমি সাহিত্য থেকে আসছি। আচ্ছা, কিলা লাগে রাফাইয়া? আমার খুব ভালো লাগতেছে যে আজকে এত সুন্দর একটা পরিবেশ দেখতেছি, অনেকে একত্রিত হয়েছি। এবারে চা বাগানের কে, টুরিস্ট কে, আমাদের লোকাল কে, কেউ না, আমরা সবাই মানুষ মিলেমিশে জানতে চাচ্ছি। এখানে আমরা অনেকের সাথে কিন্তু কথা বলেছি যে সবাই কিন্তু বলছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তারা কিন্তু সিলেটের সুনাম করছে বারবার বা সিলেটকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করছে বারবার। এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে চা আমাদের বাংলাদেশের একটা বৈদেশিক রপ্তানি করার একটা সাপোর্ট দিচ্ছে এবং আমাদের দেশের চাহিদা মিটিয়ে এটা বিদেশে রপ্তানি করা হচ্ছে, সেটা একটা গর্বের বিষয়। এবং যারা আছে এখানে বাইরে থেকে আসে, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসে এবং বিদেশ থেকে আসে, প্রত্যেকে কিন্তু একবার চা বাগান দেখতে আসে। আমরা যে লোকালি আছি তা আমরা প্রতি মাসে মন চাই। এখানে দেখেন এই গরমের সময় অনেকেরা আসে, একটা মানে প্রফুল্ল লাগে মনটা, একটা ঠান্ডা বাতাস, তারপর নীরব পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সিকিউরিটি আছে এখানে। ওই যে অনেক টুরিস্ট এসে দেখতে পাই, আমার কাছে লাগে যে এখনো পর্যন্ত শুনি নাই কোনো ধরনের ঝামেলা শুনি নাই, কিন্তু এটাই আমাদের একটা গর্ব যে আমরা সবাই সিলেটিরা যারা বাইরে থেকে আসে সবাইকে স্বাগতম। আসলে আমাদের সন্তান যারা রয়েছে, যারা ছোট সুনামণিরা রয়েছে, তারা কিন্তু ইটপাটকেলের শহরে বড় হচ্ছে। জি জি, সেই ধরনের অভিভাবকদেরকে আপনি কিভাবে আহ্বান জানাবেন? হ্যাঁ, আমি বলবো তাদের যেন ওই যে গরমের সবাই ফ্ল্যাটে বসে না এসে প্রকৃতির কাছে নিয়ে আসেন। আমাদের চা বাগান আছে, আমাদের মাইন্ড রিফ্রেশ হবে। এটা টিলা আছে, চা বাগান একটা না, অনেকগুলো চা বাগান আছে। তারপর হচ্ছে আমাদের রাবার বাগান আছে সিলেটে, এখন পাম অয়েল বাগান আছে, অনেক কিছু হয়ে যাচ্ছে এখন। পাম অয়েলটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে,
তো সবাই আসলে ভিজিট করতে আসেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসেন। যখন এই দেখেন এখন এত গরম, আপনি ফ্ল্যাটে বসবেন, আপনার বোর লাগবে। আপনি যখন এটা একটা ভিজিট করে যাবেন, আপনার অন্যরকম একটা আনন্দ কাজ করবে। আর বাচ্চাদের তো মন রিফ্রেশ হবেই ডেফিনেটলি, এটা মানে বয়স্করাও আসছে এখানে। ডেফিনেটলি। আর তাও সিলেটে অনেক দূর দূর থেকে যারা দরগায় আসে, তারা চা বাগানে আসে, তারা শাহজালাল মাজারে যায়, শাহপুরান মাজারে যায়, সাদা পাথর যায়, এবং যায়। আসলে পর্যটন নগরী যেহেতু সিলেট, হ্যাঁ, এটা হচ্ছে পর্যটন নগরী। তো আমি সরকারের কাছে বলবো যে আমার পর্যটন ইয়াটা যেন জিনিসটা, আমাদের যে পর্যটন কর্পোরেশন, আমাদের সিলেটের পর্যটনটাকে একটু উন্নত করার জন্য, একটু ডেভেলপ করার জন্য। প্রচুর টুরিস্ট আসে, একসময় আমাদের হোটেলে সিট পায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রচুর টুরিস্ট আসে ঈদে এবং বিভিন্ন ছুটির সময়, তাদের জন্য না হয় পর্যটন ব্যবস্থাটা একটু উন্নত করা পর্যটন মন্ত্রীর কাছে আমার একটা আবেদন। ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংযুক্ত হয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন। বন্ধু শরীফ আহমেদ আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি শরীফ সহ অসংখ্য, এবং পাশাপাশি বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যক্তিগত মতামত অনেকেই পেশ করছেন। ইদা কিতা বা জান্ডু বান্ডু নিলা কিতা ভাই, জান্ডু বান্ডু রিং রিং ইউ কিলা খেলুন তে ভাই 5 রিং 10 ভাই ওন্দাকে মারা ভাই, যেটা আবার 5 রিং 10 ভাই একটু গুরু কেমন মাইছে ভাই এটা? যা মনে করেন যে ভাই বেনসনের মধ্যে ওলা ঢুকলো ভাই, মনে করেন পাইটা বাচ্চে কিছু নেই। বেনসন টার্গেট কেমন পড়ে? বেনসনের প্রচুর ভাই, সবে বেনসনের টার্গেট সঙ্গে ভাই, টার্গেট সবে বেনসন। জি, জি। এটা একটা রিং কত টাকা? 5 রিং 10 এক রিং 5 রিং নয়। আসলে বাগানো যারা ঘুরতে আইছেন তারা একটা বিনোদন দেওয়ার চেষ্টা করে, এখানে বা তারা আতো এই মাসেনি দেখ রায় না। জি হ্যাঁ, যারা জিও খেলছে, ছোট বয়সে যারা জিও খেলছে বা মার্বেল খেলছে, তারা মনে একটা এইম থাকো না। বেনসনের প্যাকেট বেশি বাজে না কিটা বেশি বাজে? তো সপ্তাহ মোটামুটি বাজে। একটু আগে গলিপ নিচে গেছে অনু বেনসন ভাই, বুঝছি। ধন্যবাদ। আসলে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য কিন্তু এখানে ভাইরা কিন্তু আমাদের চা শ্রমিক, যে ভাইরা চা শ্রমিকরা, আপনার চা শ্রমিকরা রয়েছেন এখানে, তারা কিন্তু বিনোদনের জন্য একটি সুব্যবস্থা রেখেছেন। যে প্রতি রিং কত টাকা? 5 রিং 10 টাকা, প্রতি রিং 2 টাকা। 5 রিং 10 টাকা। এই যে রিং রয়েছে 5টা রিং 10 টাকা। এই রিংটা যদি এখানে ঢুকে যায় তাহলে বলসাবান আমার, এই যে লেচুটা যদি ঢুকে যায় লেচু আমার, বেনসনের প্যাকেটে বেনসন আমার, ঢুকলে আমার, এখান তো আমি কইলাম রে ভাই। ধন্যবাদ। এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরও কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি এখন পর্যন্ত, উপচে পড়া ভিড়, হাজারো মানুষের উপস্থিতি এখন পর্যন্ত। একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই একটু দাঁড়ান তো, কোথা থেকে এসেছেন একটু জানতে চাচ্ছি। ভাবি আসেন। না না, ভাবি আসতে পারবো না, সোনারগাঁ থেকে আসছি। সমস্যা নেই। সোনারগাঁ? জি। সোনারগাঁটা কোন জায়গা? সোনারগাঁ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। এই প্রথম সিলেটে না আগে? না, আরো 7 বার আসা পড়ছে। আরো 7 বার? জি। শামীম ওসমান। শামীম ওসমান ভাই, যে সংসদ সদস্য 3 নারায়ণগঞ্জ 3। প্রিয় ভাই, জি। বাচ্চাকে নিয়ে এসে। বাবু তোমার নাম কি? কথা বলতে পারি। ওহো, আচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে সিলেটে এসে? আসলে ওর ফিলটা আপনি তো বুঝবেন, কেমন লাগছে? মানে ঘোরাফেরাটা খুব ভালো লাগে, তো তাই কয়দিন পর পরই আসা পড়ে ওর নিয়ে। 5টা 10 টাকা লাগে না? ইস, দুইবার কিটা? তিনবার বেনসন পাইছি। কত টাকা খরচ করিয়া? 250 খরচ হয়েছে। 450 পাইছি। পাইছো প্যাকেট কইতে? প্যাকেটও আমার তো রাসি বেশি দিছে। জি, আমার বেশি জন। কত করে প্যাকেট, কত করে? 250। জি। 3 প্যাকেট পাইছেন? জি। এটা কি ছোট থাকতে জিও খেলছো নি, যে তোমার কিতা কইবা মার্বেল? জি, এটা খেলছি আমি। এর লাগি তো এইম বালা না, নিতো এইম করা লাগবো না নি। কোন জায়গা থেকে আইছো? পশ্চিম বীরমোল্লা থেকে। যে তারা এই বিনোদনের একটা জিনিস, কিন্তু বহু জায়গা থেকে মানুষ আইছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। সিলেটের সুনাম করা কিন্তু কিলা লাগে এই বিষয়টা। ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। জুস লাগছে, জুস লাগছে, জুসটা লাগছে রে, জুস লাগছে। ধন্যবাদ। জুস লাগাইছেন এখন ভাই 2 টাকার কিলা লাগে জুস দিয়ে পাই। জুস পাইছো কিলা লাগে ভাই? আলহামদুলিল্লাহ ভেরি ওয়েল। বাট পয়লা জীবনের পয়লা একটা এই যে জুসটা ভাই 2 টাকা দিয়ে লাগাইছেন, স্টারশিপ জুস। আসলে জিতাটা অংশগ্রহণ করা বড় নয় ভাই, জিতা বহুত বড় একটা জিনিস। অংশগ্রহণ করা বড় নয় এখানে, কেন জিতাটা হলো সবচেয়ে বড় জিনিস। যেহেতু ইনভেস্ট 2 টাকা, বুঝছেন? অনেকগুলা বিকেলের মনোরম পরিবেশ, আপনাদের একটু বিনোদন প্রয়োজন যারা অনলাইনে রয়েছেন, সেজন্যই কিন্তু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি, ইনশাআল্লাহ সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আসলে বিকেলের মনোরম পরিবেশ এবং হাজারো মানুষ এখানে স্মৃতি ধরে রাখছে, স্মৃতিচারণ, স্মৃতি ধরে রাখার জন্য কেউ ক্যামেরায় বন্দী রয়েছে, কেউ আবার ঘোড়া চড়ছে, ঘোড়া চড়ে চড়ে কিন্তু ছবি তুলছেন। আসলে মুহূর্ত, এই মুহূর্তটুকু যে সিলেটে আসার যে মুহূর্ত বা চায়ের বাগানের যে মুহূর্তটুকু, সেটি কিন্তু ধরে রাখার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন এবং প্রচুর মানুষের উপস্থিতি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা মানুষ সবাই কিন্তু সিলেটের
কোথায় কিন্তু সুনাম করছেন, এবং যেহেতু আধ্যাত্মিক নগরী এবং পর্যটন নগরী পূর্ণভূমি সিলেটে এই অস্ট্রেলিয়া থেকে জানা ধন্যবাদ জানাই না অসংখ্য ভাই এবং বোনেরা আমাদের সাথে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ লন্ডন, আমেরিকা, কানাডা, স্পেন, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সিলেটি ভাই বোন সকল কিন্তু সংযুক্ত হয়েছেন, এবং অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত হয়েছেন অসংখ্য ভাইরা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।